আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে এগুলো সব ভিজাইছিলাম। তারপরে নাস্তা বানানোর পর খালা আসছিল, তো খালাকে নিয়ে ধুয়ে দিছি। এরপর ছাদে রোদ দিয়ে আসার পরে দুপুরের কাটাকাটি করতেছি। আমার জাল পাতাকপি ভাজি করতেছে, আমি পেঁয়াজ কাটতেছি আর নখের অবস্থা দেখতেছি। এত ডলাডলি করি সোবা দিয়ে সাবান দিয়ে, এই দাগ উঠেই না, কি কালি দিছে আল্লাহ। আমার মনে হয় নখের গুলা উঠবেই না, মনে হয় মেহেদির মতো উপরে উঠতে উঠতে একেবারে উপরে উঠা যাইব, অনেক বেশি বাজে দেখায়। তারপরে আমি আর দুপুরে রান্না বান্নার কোনো ভিডিও করি নাই, কারণ অর্ধেক রান্না করে আমি আব্বার সাথে একটু বাজারে গেছিলাম। বাজারে বলতে একটু ব্যাংকে গেছিলাম, দরকার ছিল। আর বেসন ভাঙায় নিয়ে আসছে আব্বা, বুট দিয়ে। আমাদের সবসময় এরকম বুট দিয়ে বেসন ভাঙায় আনে, এগুলা কালকে রোদ দিয়ে তারপর বয়মে ভরে রাখবে। আয়ান আর সামিউন টিফিন খাইতে আসছিল, তো ওরা যাওয়ার সময় তো আমরা আসছি, তো ওরা দুইজন আবার কলা আর বড়ই নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে খাইতে খাইতে। আসার পরে গোসল নামাজ এগুলা শেষ করতে করতে একটু দেরি হয়ে গেছিল। আর আমাদের যেহেতু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়, তো সবকিছু ঠান্ডা হয়ে গেছে, এর জন্য আমার জাল আবার সব গরম দিতেছিল। তারপর দুজন মিলে এগুলা গরম দিয়ে নিয়ে আসছি। এখন ভাত খাইতে বসছি। আজকে রান্না হয়েছে পাতাকপি ভাজি ডিম দিয়ে, তারপরে মাছ ভুনা, ছোট মাছও ভুনা করছিল, আর ডাল রান্না করছিল। খাওয়া দাওয়া শেষে আমি মাছগুলা নিয়ে উপরে আসছিলাম নিচের একুরিয়াম থেকে, তো এইগুলো এখন এই একুরিয়ামে দিয়ে দিব। ধুয়ে রাখছিলাম একুরিয়ামটা। আজকে সারা বিকেলে অনেক কাজ করছি, তো ওইগুলা কিছু আর তেমন ভাবে ভিডিও করা হয় না। আজকে সব চেঞ্জ করছি, পর্দাগুলাও আমি উলট পালট করে লাগাইছি, টেবিলের সবকিছু চেঞ্জ করছি, তারপর সোফার কাভার গুলা চেঞ্জ করছি। এইগুলা করতে কিন্তু আসলে অনেক বেশি সময় লাগছে। সাই গ্লাস গুলো অনেক সুন্দর করে মুছছি, আসলে যেইটা ধরি ওইটাই মনে হয় কি ময়লা হয়ে রয়েছে। এই যে মোছা ধোয়া করতেছি, কিছু আর শেষ হইতেছে না। তো আমি আমার রুমের চাদরটাও চেঞ্জ করে নিছি, বেডরুমে এই পর্দাগুলা লাগাই নিছি। আর রুমের চাদর চেঞ্জ করলে না আমার অনেক বেশি ভালো লাগে, ওই মনটাও অনেক বেশি ফ্রেশ লাগে। খালা কিন্তু প্রতিদিন ঘর মোছেন, একদিন পর পর মোছে। আজকে আমি মুছি, কালকে যেহেতু খালা মুছে গেছিল, তো আজকে তো মোছা ছিল না, এর জন্য আমি মুছে নিছি। তারপরে নিচে আসছিলাম সন্ধ্যার পরে, মা চাপটি বানাবো, তো আমার জাল আবার চাল ব্লেন্ডার করে রাখছিল, আর পেঁয়াজ মরিচ কাইটা রাখছিল। চাপটিটা সবসময় মাই বানায়, তবে মার অনেক পায়ে ব্যথা, তো দাঁড়ায় থাইকা চাপটিটা বানাইতে পারবো না। আমি ভাবলাম আমি বানাই দিই। পেঁয়াজ মরিচ রসুন এগুলা সবসময় ব্লেন্ডার করে দেয়, ধনিয়া পাতা। তবে আজকে মা আস্ত আস্ত দিতে বলছে। এভাবে বানাইলেও কিন্তু অনেক ভালো লাগে। এভাবে বানাইলে কি পেঁয়াজটা না মরিচটা মুখে লাগে, তো অন্যরকম মজা লাগে। মা বললো আজকে এইভাবে বানাও। তারপর পেঁয়াজ মরিচ রসুন ধনিয়া পাতা সবকিছু চালের বেটারের সাথে গোলায় নিছি। এখন চাপটি বানাবো, যদিও বা আমার চাপটি একদমই সুন্দর হয় না, কারণ এই কাজটা আমি অনেক সুন্দরভাবে পারি না। মা তারপরে আমার মা তো অনেক সুন্দর করে বানায় চাপটি, আসলে মাদের হাতের এগুলা সুন্দর হয় বেশি। তবে চেষ্টা করলে কিন্তু মানুষ সবই পারে। আরেক দিনও আমি বানাইছিলাম, প্রথমটা ভালো হয় নাই, পরে অবশ্য ভালো হয়েছে। আজকেও প্রথম দুইটা তেমন একটা ভালো হয় নাই, তারপরে আবার ঠিকই ভালো হয়েছে। একবার মনে হয় বেটার বেশি নিলে ভালো হইব, তো বেশি নিয়ে ফেলি। বেশি নিয়ে আবার মনে হয় কি বেশি দিলে মোটা হইয়া যাইতাছে, ভালো হইতাছে না। পরে আবার কমাই দেয়, আর কমাই দিলে তো আমি মেলতেই পারি না। এরকম দুই তিনটা অনেক খারাপই হয়েছে, পরের গুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদিও বা সবগুলার ভিডিও করা হয় না। মা পাতলা খাইতে পছন্দ করে, সামিউন আর আব্বা মোটা খাইতে পছন্দ করে। তবে আজকে যেহেতু পেঁয়াজ রসুন মরিচ এগুলা সব আস্ত আস্ত ছিল, এর জন্য সামিউন খাইতে চাইতেছিল না। ও বলছিল আমি আমার একটা মোটা করে বানায় দাও, তো আমি দিতেছিলাম। পরে দেখে যে এগুলা সব আস্ত আস্ত, এর জন্য খাইতে চাইতেছে না। ও আবার সব কিছুতে পেঁয়াজ থাকলে মরিচ থাকলে এগুলা খুঁটটা খুঁটটা বাসে। আর অনেক পেঁয়াজ রসুন মরিচ তারপর ধনিয়া পাতা যেহেতু দিছি, এতগুলা তো আর বাঁচতে পারবো না, এর জন্য পরে আর খাই নাই। এই চাপটিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, পুরা পারফেক্ট। তো এমন করে আমি সবগুলাই বানাই নিছি। ভর্তাও বানানো ছিল, তো খাওয়ার সময় আর ভিডিও করা হয় নাই। তো আজ এ পর্যন্ত, এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।